আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে অল্প কাপড়ে ব্রা কাটিং ম্যাক্সি কাটিং ও সেলাই করতে হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আপনারা অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন ব্রা কাটিং ম্যাক্সি তৈরির জন্য 4 গজ পরিমাণ কাপড় নেওয়ার কথা বলে। আমরা এখানে 4 গজ নয় 3 গজ 12 গিরা কাপড়েই ম্যাক্সিটা তৈরি করব। তো দেখুন, প্রথমে আমরা গলার যে মাপ 4 ইঞ্চি রেখে কাপড়টা কিন্তু লম্বায় একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, কারণ এখানে এভাবে করে একটা মাপ নিয়ে নিচ্ছি যে আমাদের ঝোল কতটুকু লাগবে। আমাদের ম্যাক্সির ঝোল হচ্ছে 51 ইঞ্চি এবং আরও 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দেখুন, আমাদের এখানে যে পরিমাণ কাপড় রয়েছে সেটার একটা মাপ দিয়ে নিচ্ছি। একই মাপে আমরা ওপাশেও একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমরা এইটুকু কাপড় হাতা তৈরি করব। এখন দেখুন, এখানে আমরা বডিটা তৈরি করব। তো এখানে আমাদের বগলের মাপ 3 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এটা যেহেতু বগল, তো এখানে বগল থেকে এদিকে আমরা কাটিং করব। তো প্রথমে আমরা এখানে যে আমাদের 8টা ভাঁজ লাগে সেটা এখান থেকে 4টা ভাঁজ বের করে নিব। তো দেখুন, এভাবে করে রেখে আমাদের যে হাতার একটা বগলের মাপ হয় সেই মাপটা নিচ্ছি। তো এখানে আমরা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ এবং ওপরে আমরা আরও 3 ইঞ্চি বেশি নেব। তো দেখুন, আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ পট্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের পট্টিটা বের হবে। 38 বডির জন্য আমাদের বগলের মাপ লাগবে 7.5 ইঞ্চি এবং আমরা হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এজন্য এখানে আমরা নিচের দিকে 4 ইঞ্চি নিয়েছি এবং উপরের দিকেও 4 ইঞ্চি নিচ্ছি। এভাবে নিয়ে দেখুন আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেখুন ওই যে একটা ভাঁজ হয়, সেই 4 ভাঁজের একটা পট্টি বেরিয়ে গেল। এখন আমরা এই মাপে কাটিং করে নিচ্ছি। এই ম্যাক্সিটা কিন্তু 38 সাইজের বডির জন্য তৈরি করা হবে, এজন্য আমরা 38 বডির মাপে কাটিং করছি। তো দেখুন, আমাদের পট্টি কাটিং করা হয়ে গেল। পট্টির মাপে যে আমাদের হাতাটা কাটতে হবে সেটা এখন কাটিং করে নেব। আর দেখুন, আমাদের নিচের দিকে এমন পেঁচা কোনা রয়েছে, এটা আমরা কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের 4টা ভাঁজ রয়েছে, এই ভাঁজে কিন্তু আমরা এই কাপড়টা থেকে হাতাটা বের করে নেব। তো দেখুন, এভাবে করে আমরা বগলের পট্টিটা বের করে নেব। একই মাপে কিন্তু কাপড়টা কাটিং করতে হবে, তা না হলে কিন্তু মিলবে না। দেখুন, আমি কিন্তু অনেক সহজেই আপনাদের কাটিং করে দেখাচ্ছি কিভাবে এই ম্যাক্সিটা কাটিং করবেন। এখন দেখুন, আমাদের বাকি যে কাপড়টা রয়েছে এখান থেকে আমরা হাতটা বের করব। দেখুন, এখানে আমাদের লম্বা কিন্তু 16.5 ইঞ্চি রয়েছে। এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে হাতার যে বগলের মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আমরা ঝুলটা নিয়ে হাতার মুহুরি নিয়ে কাটিং করে দিচ্ছি। তো আপনারা তো জানেন কিভাবে হাতা কাটিং করতে হয়, এজন্য আমি আর বেশি কিছু বললাম না। চাইলে আপনারা আমার হাতা কাটিংয়ের ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন, এখানে কিন্তু আমরা একটা ছক কেটে নিলাম, কারণ ম্যাক্সির যে বগলের পট্টিটা তৈরি করব তাতে কিন্তু আমাদের মাঝে একটা জোড়া যাবে। তো দেখুন, এখন আমরা চলে আসলাম সেলাইয়ে। তো সেলাই করার জন্য প্রথমে দেখুন আমাদের এই যে কাঁধের পুটটা জোড়া দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের 4টা কাপড়েরই এভাবে করে জোড়া দিয়ে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমাদের 8টা কাপড় রয়েছে। তো এখন আমরা এই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু এভাবে করেই ম্যাক্সিটা তৈরি করতে হয়। তো আমরা যেহেতু গ্রামের মানুষ এবং দর্জি, দেখুন অনেকেই কিন্তু অনেক কাপড় দিয়ে ম্যাক্সিটা তৈরি করে থাকে, কিন্তু আমাদের কিন্তু কেউই অনেক কাপড় দেয় না। 3 গজ 12 গিরি পরিমাণ কাপড়টাই দিয়ে থাকেন। এজন্য আমাদের এই কাপড়ের মধ্যেই এই ম্যাক্সিটা তৈরি করতে হয়। তো দেখুন, এই অল্প কাপড়েই কিন্তু আমরা এই ম্যাক্সিটা সুন্দরভাবে তৈরি করতে পারবো কিনা সেটাই আপনাদের দেখাচ্ছি। তো 5টা সেলাই করে নিয়ে দেখুন, উপরের দিকে আমরা আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে চাপ সেলাই না দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, এজন্য আমরা পাশে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন দেখুন, এদিকে একটা সেলাই দিয়ে নিব, কারণ যখন আমরা হাতাটা লাগাবো তখন কিন্তু এটা বাঁকাটারা বা এলোমেলো হয়ে যেতে পারে, এজন্য আমরা সেলাই করে নিয়েছি। দেখুন, আমাদের 2টা পাটি তৈরি করে নিয়েছি। আর এখানে যে আমাদের পট্টির কাপড়টা রয়েছে, এখানে কিন্তু আমাদের গলার মাপ হচ্ছে 5 ইঞ্চি, আর আমরা এখানে 6 ইঞ্চি নিয়ে পট্টিটা কাটিং করে নিচ্ছি। এটা আমাদের পট্টি, এর উপরে রেখে আমাদের বডির কাপড়টা কুচি দিতে হবে। তো দেখুন, এভাবে করে আমরা পুরো কাপড়টা কুচি দিয়ে নিচ্ছি। একটু একটু করে দেখুন, আমাদের যতটুকু পট্টিটা নিয়েছি ঠিক সেই পরিমাণ এখানে কুচিটা দিতে হবে। তো এমনভাবে কুচিটা দিবেন যেন পুরো কাপড়টা সমানভাবে কুচিটা সম্পূর্ণ হয়।
তো সুন্দর করে দেখুন, আস্তে আস্তে কিন্তু আপনারা যারা নতুন তারা কুচিটা দিবেন, তবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমার কুচি দেয়া শেষ। আমি এভাবে কিন্তু 2টা কাপড়েরই কুচি তৈরি করে নিয়েছি। এখন দেখুন এর উপরে কাপড়টা এভাবে করে নিয়ে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। উপরে কিন্তু আমাদের এটা সোজা পাট, তো সোজা পাটের উপরে দেখুন আমরা এই পট্টিটা জয়েন্ট দিব। তাই পট্টিটা জয়েন্ট দেওয়ার আগে দেখুন আমাদের যে গলার মাপ রয়েছে সেই মাপে কিন্তু আমরা দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের গলার মাপ 4 ইঞ্চি, তো 2 সাইডে কিন্তু 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এই দাগের অনুসারে কিন্তু আমাদের বগলটা জয়েন্ট দিতে হবে। এখানে দেখুন আমাদের যে গলাটা নিয়েছি 5 ইঞ্চি, তো সেই 5 ইঞ্চিতে দেখুন দাগ দিয়ে তারপরে কিন্তু আমরা গলাটা জয়েন্ট দিব। তো এইভাবে করে রেখে ভিতর দিয়ে কিন্তু কাপড়টা নিয়ে তারপরে কিন্তু জয়েন্ট দিতে হবে। দেখুন আমি কিভাবে জয়েন্ট দিচ্ছি। এইভাবে করে যখন এই ম্যাক্সির বগলটা জয়েন্ট দেওয়া হয়, আপনারা দেখবেন যে এই পাশের দিকে কিন্তু একটু ছোট মতো হয়, প্রত্যেকেরই কিন্তু এমন ছোট হয়। তো দেখুন এভাবে করে কিন্তু আমি এপাশের পট্টিটাও জয়েন্ট দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু যে দাগ দিয়ে নিয়েছি সেই দাগ ধরে কিন্তু জয়েন্ট দিচ্ছি। তো আপনারাও এইভাবে করে কিন্তু জয়েন্টটা দিয়ে নেবেন। এভাবে করে আমরা কিন্তু পুরোটাই তৈরি করে নিয়েছি। এখন এর পাশ দিয়ে আমরা আরও একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডাবল সেলাইটা দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এজন্য এখানে ডাবল সেলাই দিতে হয়। তো এইভাবে আমি অপর পাশের পটিটাও জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের এই পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমরা জোড়া দিব। তো এইভাবে করে আমি একটু কাপড় নিয়েছি, যতটুকু পরিমাণ এখানে লাগে সেই পরিমাণ নিয়ে কিন্তু এভাবে দেখুন নিচের দিকে ভাঁজ দিয়ে আর এপাশে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সেলাই দিলে কিন্তু আমাদের যে বডি অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট হবে এবং কম বেশিও হবে না। তো দেখুন এভাবে করে আমরা এই পাশেরটাও জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কিন্তু 4টা পার্ট জয়েন্ট দিয়ে নেবেন। তো জয়েন্ট দেওয়া হয়ে গেলে তারপরে 4টা ভাঁজ একসঙ্গে রেখে তারপরে কিন্তু কাপড়টা কাটিং করতে হবে একদম সমান করে সাইজ করে। তো দেখুন কাটিং করার পরে আমরা কিন্তু এখানে হাতাটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা তো হাতা তৈরি করতে সবাই জানেন, এজন্য আর হাতাটা তৈরি করে দেখালাম না। এজন্য আমি হাতাটা তৈরি করে নিয়েছি, তারপরে কিন্তু হাতাটা জয়েন্ট দিচ্ছি। তো আপনারা দেখুন আমি কিভাবে হাতাটা জয়েন্ট দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা হাতাটা একসাথে কিন্তু জয়েন্ট দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি আলাদাভাবে বগল তৈরি করে তারপরে হাতাটা জয়েন্ট দিইনি। আমি কিন্তু একবারে হাতাটা জয়েন্ট দিয়ে নিয়েছি। আমি 2 পাশের হাতাটাই তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমাদের মোহরের মাপ অনুযায়ী 2 পাশে কিন্তু সেলাই দিতে হবে। তো আমরা 38 বডির জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে 40 ইঞ্চি এক ভাঁজে 20 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা 2 পাশই একই সাথে সেলাই করে নিচ্ছি। এখন দেখুন 2টা কাপড় একসঙ্গে ভাঁজ করে এভাবে করে নিয়ে তারপরে নিচের দিকে সাইজ করতে হবে, কারণ নিচের দিকে যদি আমরা সাইজ না করি তাহলে কিন্তু নিচে আমাদের টারা বাঁকা হতে পারে। দেখুন যেটুকু অংশ আমাদের বাড়তি রয়েছে, কাঁচাকোনা রয়েছে, সেটুকু আমরা কাটিং করে দিচ্ছি। এভাবে কাটিং করে দিলে কিন্তু ম্যাক্সিটা সুন্দর মতো হবে। দেখুন এখন আমরা নিচের দিকে ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে পুরো কাপড়টা তারপরে যতটুকু পরিমাণ আমাদের বেশি হবে সেইটুকু পরিমাণ এভাবে জয়েন্ট দিয়ে নেব। তো নিচের দিকে ম্যাক্সি আমাদের সেলাই করার আগে যে একটা মাপ নিয়ে নিতে হয়, সেভাবে করে মাপ নিয়ে তারপরে কিন্তু নিচে জয়েন্ট দিবেন। তাহলে কিন্তু আপনার ম্যাক্সিটা যে অনুযায়ী তৈরি করবেন একদম পারফেক্ট হবে। এভাবে করে একই মাপে দেখুন পুরো কাপড়টা সেলাই করে নিচ্ছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।